এই যে জর্দাতে পান খায় না, খায় কিনা এখন? তো জর্দার পাতা কার থেকে হয়? আমের পাতার থেকে জর্দা হয়, পুঁই শাক থেকে জর্দা হয়, কার থেকে হয়? তামাক পাতাটা কি? তামাক মানে তো মাদক। তামাক মানে কি? মাদক, মাদকাসক্ত। তামাকের পাতার থেকে বিড়ি হয়, তামাকের পাতার থেকে সিগারেট হয়, তামাকের পাতার থেকে গুল হয়, তামাকের পাতার থেকে জর্দা। আচ্ছা বলেন তো, শুয়োরের গোস্ত দিয়ে 4 রকমের জিনিস তৈরি হলো, এর মধ্যে কোনটা হারাম? কথা কথা মুরগা গোস্তরা শুয়োর, সেটা 4 রকমের জিনিস তৈরি করছে, হালাল গুণের। তামাকের পাতাতে জিরেই বানায়, সেটাই তো হারাম। যেহেতু তামাক 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 হচ্ছে মাদক। তামাক কি? মাদক, মাদকাসক্ত। যে ব্যক্তি জর্দাতে পান খায়, গুল লাগায় মুখ, কিয়ামতের ময়দানে এই তামাক পাতা ব্যবহারের উপরে তার যে বিচার হবে, এই অনুভূতি তার মধ্যে বেঁচে আছে না মারা গেছে? অনুভূতি বেঁচে আছে না মারা গেছে? অনুভূতি নাই। বরং জর্দাতে পান খাচ্ছে আর মশলা দিচ্ছে হুজুর। যে বিড়ি সিগারেট খায় আর কত খারাপ, ঠিক না? উনি চালাচ্ছে কি না জর্দা? তামাকের পাতায় আগুন দেখাচ্ছে, কত খারাপ। আর ওই সরাসরি চাঙ্গা খাচ্ছে, ওই কত ভালো। কতক্ষণ দেখায়? আজকে বাংলাদেশের জনগণ এই মাদকাসক্ত লোকদেরকে ধরতেছে, মারতেছে। এই জন্যই এই জর্দাতে যে মৌলবীরা পান খায়, এরকম খুব কমান দরকার। আপনারা কি মনে করেন? এরকম জিরে দেখা যায় জর্দাতে পান নিচ্ছে, ওটি ধরে বসান লাগবে। ওটি একে 5-7 দিন ঘুষিয়া মুখটা লাখ মুখ একে ভেবে ভেবে দাঁড়াবে, যাই যাটা মাদকাসক্ত খাইছে, ঠিক না? যুগে মদ খাই, তো মদ খাইছি, মদের বাপ খাইছে। তখন তামাকের পাতা ভিজে দিয়ে তার রস দিয়ে মদ বানায়। সে রস খেলে তাই যদি মদারু হয়, তো রস দিয়ে পাতার থেকে বাড়া হয়েছে, সে পাতায় তো ডাইরেক্ট খাচ্ছ, তুই তার বড় মদারু। কথা কন না উঠ ভিলডিংকে তোলে, পিলিংকে ঢেলে দেয়। কথা কন না। তাহলে এই লোকগুলোর পরকালে কোনো বিচার হবে, এই মাদকের পাতা ব্যবহারের জন্য অপরাধ হবে, এই অনুভূতি তার মধ্যে আসে। যুবকের মধ্যে কেউ বিড়ি লাগালে তাকে কি কেউ ছাড়বে? কিন্তু যুবকের মধ্যে গুল লাগায়, যুবকের মধ্যে জর্দা দেয়, পান খায়। ছাত্রক দিয়ে বাড়াচ্ছে হুজুরে যা তো হাকিমপুরি জর্দা ভিজে বাতি দিয়ে আর কোহিনুরের জর্দা দিয়ে, ঠিক না? লিয়ায় ছাত্র দৌড়ে যাও, পান নিয়ে এসে হুজুর দিল। হুজুর জুমাত বসে থেকে পান বাইর করে মুখত দিয়ে কি সুবাস বার আছে। আসলে মদের যদি দুর্গন্ধ হয় তবু মদ, আর মদের যদি সুগন্ধ হয়, সুগন্ধ হলে কি যায়? কথা কন না খায়। গরুর গোস্ত পাক করে তার সেন্টই আলাদা, তাই না? শুয়োরের গোস্ত তার তো ভালো সেন হয়, তাও কি হালাল? তাহলে সুগন্ধ হলেই তাই হালাল হবে? ওই সুগন্ধি দেশে থেকে সুগন্ধি হয়েছে, কথা ঠিক না? ওরা বাইরে থেকে কেমিক্যাল দিয়ে সুগন্ধি বানাচ্ছে।